ভাজা ফুলকপির সাথে বিভিন্ন ধরনের সবজি ও মশলাপাতি যোগ হয়ে সাধারণ পরোটাই এখন ফুলকপির পরোটা। এই পরোটা বাড়িতে বানিয়ে নেওয়া যেমন সহজ, তেমনি খেতেও বেশ সুস্বাদু। তাহলে চলো এই উইন্টার স্পেশাল ফুলকপির পরোটার রেসিপিটি দেখে নেওয়া যাক। এই পরোটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেইগুলো প্রথমে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার পরোটার ডোটা রেডি করে নেব। সেজন্য 2 কাপ আটা নিয়ে নিলাম আর সঙ্গে 1 কাপ ময়দাও নিয়ে নিলাম। এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর ময়ানের জন্য 4 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে একটু মাখিয়ে নিচ্ছি। ময়ানের জন্য তেলটা একটু বেশিই দিতে হবে, যাতে হাত দিয়ে চাপ দিলে ময়দাটা এইভাবে ডেলা পেকে যায়, তাহলেই পরোটাটা বেশ নরম হবে। এখন এর মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দিলাম পরোটার ডোটা বানিয়ে নেওয়ার জন্য। এখানে ঠান্ডা জল ব্যবহার না করাই ভালো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। দেখো, খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয়। এবার এটাকে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন এই পরোটার প্রধান উপকরণ ফুলকপিটাকে একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ফুলকপি অনেকের পছন্দের আবার অনেকেরই অপছন্দের, তবে ফুলকপি দিয়ে এইভাবে পরোটা বানালে আশা করি সকলেরই খুব পছন্দ হবে। এখন এই রকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এর মধ্যে এই বড় ফাঁকের গ্রেটারটা দিয়ে আমি ফুলকপিগুলো সব গ্রেট করে নেব। এই গ্রেটার ব্যবহারের সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে। প্রয়োজনে বুড়ো আঙুল আর তর্জনীতে একটা কাপড় বা ব্যান্ডেড বেঁধে এই গ্রেটার ব্যবহার করলে ভালো হয়। ফুলকপিগুলো সব গ্রেট করা হয়ে গেছে। আগেই আমি একটা কড়াই গরম করে তাতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে গ্রেট করা ফুলকপিগুলো সব দিয়ে দিলাম। ফুলকপিটাকে মিডিয়াম ফ্লেমে তেলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা একেবারেই এর মধ্যে থেকে চলে যায়। এবার এর মধ্যে কিছু সবজি যোগ করব। প্রথমেই একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, তার মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দেব। এখন 1 ইঞ্চি সাইজের একটা আদা গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 ভাইয়ে খেলতে খেলতে চলে এসছে আমার রান্না দেখতে। দেখো, বেটু বলছে আমায় দাও মা, আমি একটু নাড়াচাড়া করি। ছোটবেলায় খেলার ছলে রান্না করতে সকলেরই বেশ ভালো লাগে, আমরাও তাই করেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট মতো আমি এই সমস্ত উপকরণ একসাথে কষিয়ে নিয়েছি। এখন ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। পুরটা একদম তৈরি হয়ে গেছে। পরোটার পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পরোটাটা খাওয়ার জন্য একদম সাধারণভাবে একটু রায়তা বানিয়ে নিই। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিলাম। টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখো, একদম ফেটানো হয়ে গেছে। এখন এর মধ্যে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, আগের যে কাঁচা লঙ্কাটা বাকি ছিল সেটা, অল্প একটু চিনি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি খুব সাধারণ রায়তা। এই রায়তা কিন্তু ফুলকপির পরোটার সাথে খেতে বেশ লাগে।
এতক্ষণে প্রায় 40 মিনিট মতো হয়ে গেছে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম। এবার এর থেকে এক একটা করে লেচি কেটে নেব। পরোটা বানানোর সময় যে সাইজের লেচি হয় তার থেকে আর একটু বড় সাইজের এই লেচিটা বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এই সাইজের এক এক করে লেচিগুলোকে কেটে আমি একইভাবে রেডি করে নেব। এবার লেচিগুলো থেকে ঠিক এইভাবে এক একটা করে ঠোলা তৈরি করে নেব। যেমনভাবে পিঠে তৈরির সময়ে ঠোলা করে ঠিক সেইভাবেই দেখো ঠোলাগুলোকে রেডি করে নেব। এবার এক একটা করে ঠোলা নিয়ে এর মধ্যে একদম ভর্তি করে ফুলকপির পুর ভরে নেব। এবার এর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময়ে কোনোভাবেই খুলে না যায়। একটা পুর ভরে রেডি হয়ে গেছে, ঠিক এইভাবেই বাকিগুলোরও পুর ভরে রেডি করে নেব। ছোলাগুলো তো আগে সব রেডি হয়েই ছিল, এবার ভাবলাম পুরগুলো সবগুলোতেই আগে ভরে নিই, তাহলে কোনোটাতেই কম বেশি হবে না। পুরগুলো সব ভরে মুখ বন্ধ করে সবগুলোকে রেডি করে নিলাম। এবার বেলে নেওয়ার পালা। কিছুটা ময়দা ছড়িয়ে এক একটা করে লেচি নিয়ে খুব আলতো হাতে হালকা করে বেলে নিতে হবে। একদিকে পরোটাগুলো বেলতে থাকবো আর অন্যদিকে তাওয়াটাও বসিয়ে নিলাম। এবার তাওয়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেব। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা এপিঠ ওপিঠ দুপিঠ ভালোভাবে সেঁকে উপরে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। যেমনভাবে পরোটা বানাই ঠিক সেইভাবেই পরোটাগুলোকে সব রেডি করে নেব। পরোটাগুলো সেঁকতে সেঁকতেই এত সুন্দর একটা মশলাদার পরোটার গন্ধ বেরোচ্ছে। 2-3 দিন ধরে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, আর এই ঠান্ডার সময়ে সকালে টিফিনে হোক বা ডিনারে এই রকম ধোঁয়া ওঠা ফুলকপির পরোটা থাকলে বেশ জমে যাবে। তাই তোমরাও শীতকালে ফুলকপি দিয়ে এই রকম পরোটা বানিয়ে দেখতেই পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। এক এক করে অনেকগুলো পরোটাই আমার বানানো হয়ে গেছে। এদিকে দেখো দুই ভাইয়ে কেমন হিজিবিজি পড়াশোনা করছে। ব্যাস এটাই শেষ পরোটা। প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, আর খেতেও কিন্তু বেশ নরম হবে। পরোটা বানানো, তার সাথে খাওয়ার জন্য রায়তা সবই রেডি হয়ে গেছে। এবার শুধুমাত্র পরিবেশন করে দেওয়ার পালা। এই ফুলকপির পরোটার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন গরম গরম ফুলকপির পরোটা বেটুর পেটে যাওয়ার জন্য একদম রেডি। ও তো খেয়ে বলল দারুণ হয়েছে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।